2 হচ্ছে নিচের সংখ্যা, এটার সাথে আমরা 2 গুণ করব, তাহলে আমাদের হবে 125। অর্থাৎ 62.5 গুণন 2 যদি আমরা করি তাহলে হবে রেজাল্ট হবে 125। আমরা এটা ডান দিকে লিখব এবং 65 প্লাস নিম্নসীমা এটা আমরা 1 দ্বারা গুণ করে এটা আমরা এটাই লিখব 65 প্লাস নিম্নসীমা। কোথায় আমরা 1টা পাচ্ছি? আমরা 1টা পাচ্ছি এটার নিচে আমরা 62.5 এর নিচে আমরা 1 পাচ্ছি এবং এই 1 এর সাথে আমরা কিন্তু 65.5 এটা আমরা গুণ করব, তাহলে আমরা এটা পাচ্ছি। এখন পাওয়ার পরে আমাদের এখানে 65 সাথে আসে যোগ, আমরা এটাকে স্থানান্তরিত করে দেব, হয়ে যাবে বিয়োগ। তাহলে এখানে আর নিম্নসীমার জায়গায় নিম্নসীমাটা ঠিকই থাকবে। এখন 125 থেকে 65 বাদ গেলে আর থাকে 60। তো সুতরাং শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 60। যেখানে আমাদেরকে বলেছে শ্রেণীর নিম্নসীমা বের করো, আমরা কিন্তু অলরেডি শ্রেণীর নিম্নসীমা বের করে ফেলেছি, উত্তরটি হচ্ছে 60। এখন খ অংশে বলা হচ্ছে যে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। কোথা থেকে? প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এইরকম ক্ষেত্রে যদি আমাদের এরকম সারণী থাকে এবং সারণী থেকে যদি আমাদেরকে মধ্যক নির্ণয় করতে বলে, এরকম ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে বলে আমাদের কিন্তু 3টা গড় লাগবে। একটা হবে শ্রেণীব্যক্তির গড়, একটা হবে গণসংখ্যার গড়, আর একটা হবে ক্রমযোজিত গণসংখ্যার গড়। এখন আমরা যদি খেয়াল করি যে আমরা শ্রেণীব্যক্তির গড়টা, আমরা এই যে শ্রেণীব্যক্তির গড়টা এখানে লম্বালম্বি রয়েছে, পাশাপাশি আমরা এটাকে উপরে নিচ করে দেব এবং এই যে গণসংখ্যার গড়টা রয়েছে এখানে, এটাও কিন্তু আমরা এখানে করে দেব। করে দেওয়ার পরে আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা যেটা, সেটা আমরা কাজ করছি। এখানে 6 এর জায়গায় 6 আমরা লিখছি এবং 6 এবং 12 যোগ করে আমরা পাচ্ছি 18। এখানে 18 লিখছি। 18 এবং 20 আমরা যোগ করে 38 পাচ্ছি, এখানে 38টা লিখছি এবং এই 38 এর সাথে আমরা কি করব? 10 যোগ করব। 10 যোগ করার ফলে 48 হচ্ছে এবং এই 48 এর সাথে আবার 2 যোগ করব এবং 48 এবং 2 যোগ করলে আমাদের রেজাল্ট হবে 50। এখন খেয়াল করো, আমরা তো ক্রমযোজিত গণসংখ্যা আমরা 50 পর্যন্ত আসলাম। এখন এখানে আমাদের n ইকুয়াল হচ্ছে 50। n ইকুয়াল 50 কোথা থেকে আনলাম? এই 50 থেকেও বলতে পারো, কিংবা এটা সবটার যোগফল 50 বলতে পারো। তো এখানে আমাদের n ইকুয়াল হচ্ছে 50। তো nটাকে আমরা যদি কোনো 2টা ভাগ করি, n/2 সূত্রের মধ্যে, এটা কোথা থেকে আনলাম? এইখানে আমাদের সূত্রের মধ্যে আছে n/2, সেই কারণে এটা আনলাম n/2 এবং আনার পরে আমরা n এর মান হচ্ছে 50 এবং সেটাকে